চন্দননগরে সম্প্রতি একটি আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং রাজ্য চারুকলা পর্ষদের উদ্যোগে আয়োজিত এই 5 দিনের শিবিরটি চন্দননগর রবীন্দ্রভবন প্রাঙ্গণে যতীন্দ্রনাথ ভবনের অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন ও উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, মুন্না আগরওয়াল, রাজ্য চারুকলা পর্ষদের 4 সদস্য ও প্রশিক্ষণ ছিলেন। শিবিরে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূম জেলার বিভিন্ন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ এই আবাসিক শিবিরটি 11ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। শিল্পীদের উৎসাহিত করতে তাদের আঁকা ছবি পর্যটন দপ্তরের গেস্ট হাউসের দেওয়ালে টাঙানো হবে, যাতে রাজ্যের বহু মানুষের কাছে তাদের শিল্পকর্ম পৌঁছে যায়। বললে সেটা রিয়েলিস্টিক হোক বা যে কোনো ফর্মেই হোক, সেটাই একটা ছবি হবে, এটাও ছবি নয়। মোস্ট ইম্পর্টেন্টলি একটা উদাহরণ দিয়ে বলবো, আজকে ছবি আঁকার ফর্ম এত চেঞ্জ হয়ে গেছে, ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে। এগুলো ছবি আঁকা এখন কাগজ হয়, কথাটা শুনেছো, মাল্টিমিডিয়া কথাটা, ইনস্টলেশন, এগুলো একটা ছবির ফর্ম, যেখানে কোনো কাগজ, পেন্সিল, রং মাধ্যম বলতে, মানে আমরা ছবি আঁকার যে মাধ্যম বলতে চাচ্ছি তুমি বুঝি মেটেরিয়াল। আমার তো খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। অনেকে আমাদের সুযোগ হয় না, যে আর্ট কলেজে ইচ্ছা থাকলেও অনেক সময় হয় না, কিন্তু সরকার যে আমাদের জন্য ভেবেছে যে আর্ট কলেজের স্বাদটা আমরা এই প্রশিক্ষণ শিবিরে পাবো, এটাই খুব আনন্দ। এবং আমরা এখান থেকে বিভিন্ন স্যাররা যারা এসেছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শেখার জন্য এসেছি। ওনারা বলেছেন আমাদেরকে শেখাবেন, ভালো লাগছে। মোটামুটি প্রথম দিনে যে কথাগুলো শুনলেন কতটা ভালো লাগলো? খুবই খুবই অসাধারণ একদম, এবং আমাদের নতুন একটা দিশা দেখতে পাবো, এটাই আশা রাখি। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং অনুপ্রেরণায় এবং আমাদের চন্দননগরের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়ের তৎপরতায় চন্দননগর পৌর নিগম এবং তথ্য সংস্কৃতি দপ্তরেরও ব্যবস্থাপনায় এই চন্দননগর রবীন্দ্রভবন সংলগ্ন যতীন্দ্রনাথ সভাগৃহে যে 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চারুকলা দপ্তর থেকে শিবিরের আয়োজন করা হয়েছে, প্রশিক্ষণ শিবিরে। আমরা খুব খুশি এবং ধন্য যে চন্দননগরে এইভাবে একটা রাজ্য সরকারের দ্বারা এই ধরনের যে পরিকল্পনা বা এই ধরনের প্রশিক্ষণ শিবির উদ্যোগ, আজকে যেটা দেখলাম যে বর্ধমান বিভাগের 4টি জেলা থেকে তারা সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে প্রশিক্ষিত হতে, এবং সর্বোপরি যারা প্রশিক্ষণ দিতে এসেছেন, যারা শিক্ষক, তারাও আমাদের কাছে অত্যন্ত নমস্য ব্যক্তি, যশা ব্যক্তি রাজ্যের মধ্যে। তাদের দ্বারা প্রশিক্ষিত হবে ছাত্রছাত্রীরাও খুব ধন্য যে তারা। সারপ্রাইজিং ছিল। আমরা আমাদের স্যারের থ্রু দিয়ে এসেছি, শুভজিৎ করাই স্যারের থ্রু দিয়ে। মানে স্যার বলেছিল না, হঠাৎ করে আমরা এসেছি, এমনকি কোনো রকম ভাবতেও পারিনি যে সাডেন আমরা এখানে মানে ইন্টারভিউতে চান্স পেয়ে যাবো। এবং আমাদের খুব ভালো লাগছে, রুমও খুব সুন্দর ছিল, খাবার দাবার, মানে আজকে তো আমাদের ফার্স্ট ডে, কাল রাতে আমরা এখানে এসেছি, খুব সুন্দর ছিল, সবটাই খুব সুন্দর। এবারে ক্লাস করে এখানে যা সব জিনিস পেয়েছি বা সবটাই আমাদের যেহেতু মানে ভালো লাগছে পুরো ব্যাপারটাই। একেবারে রাজ্য স্তরের প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন বা দিচ্ছেন, কি বলবেন? এটা তো আমরা পাওনা, মানে বিশাল বড় পাওনা। এটা যে আমরা শিখছি, এটা সত্যি কথা আমরা ভাবতেও পারিনি। মানে এটার ব্যাপারে বলতে গেলে আমাদের খুব একটা জানা ছিল না, এটা ফার্স্ট টাইম জানছি। এবং ওখানে উপরে তো অনেক যে স্যাররা ছিলেন, তাদের কাছে যদি করতে পারি বিশাল বড় পাওনা হবে। এবং আমরা চেষ্টা করবো আরও ভালোভাবে যেন আগে মানে জিনিসটাকে কাজগুলো করে আরও অনেক সময় তো অর্থের অভাবে এই জায়গাগুলো ট্রেনিং নেওয়া যায় না। হ্যাঁ, এটা একদমই, এটা যেমন আমি আমার নিজের দিক থেকে যদি বলতে চাই, তো আমার ক্লাস ছোটোতে আমার মনে আছে আমি একটা নিউজ পেপারে আমি অ্যাড দেখেছিলাম ফ্যাশন ডিজাইনিংয়ের। তো সেটা একদমই ঠিক অর্থের অভাবে যেটা পূরণ করতে পারিনি, বা বাড়ি থেকে জিনিসটা যে হ্যাঁ এত দূরে যাবে, এই ব্যাপারটা একটা সিকিউরিটিরও প্রবলেম থাকে, যেটা এখানে একদম পুরো ফুলফিল করে দিয়েছে। মানে কোনো কিছু বলা নেই, এবং ওই জিনিসটা আস্তে আস্তে অ্যাচিভ করতে পারছি, এটাও খুব ভালো লাগছে। আমার নাম ঈশানী রজক, আমি এসেছি পশ্চিম বর্ধমান থেকে। চিত্তরঞ্জন সাইডেরই আমার বাড়ি ওইখানে। আমি একটা গ্রামেই থাকি, বাট ওখান থেকে যে এত বড়, মানে এটা যদি আমার গ্রামেরও সবাই দেখুন, সবাই খুব খুশি হবেন, আমার ফ্যামিলিটা সবাই খুশি। আর আমার ফ্যামিলিও, মানে ফ্যামিলির ঐতিহ্যটাই আর্ট নিয়ে। আমার জেঠু আর্টিস্ট ছিলেন, উনি যদি আজকে জীবিত থাকতেন তাহলে হয়তো অনেক খুশি হতেন। আমার নিজের বলছি তো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, বাট আমার নিজেরও খুব ভালো লাগছে।